বর্ধমান আদালতে 2017 সালের মারপিট মামলায় 13 জনের সাজা 10 বছর করে এবং বিডিএ চেয়ারম্যান কাকুলি গুপ্তা তা অস্থায়ী জামিন পেলেন এদিন। 2017 সালের এক মারপিটের ঘটনায় বিডিএর চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ মোট 13 জনকে সাজা ঘোষণা করল বর্ধমান জেলা আদালত। শুক্রবার আদালতের রায় শোনার পর আসামি পক্ষের আত্মীয় স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। সরকারি আইনজীবী সূত্রে জানা গেছে, বিডিএর চেয়ারম্যান ও বর্ধমান 1 ব্লকের তৃণমূল সভাপতি কাকলি গুপ্তকে শারীরিক অসুস্থতার কারণে 3 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল যুব সভাপতি মানস ভট্টাচার্য, গ্রাম পঞ্চায়েত প্রধান কার্তিক বাগ সহ বাকি 12 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওনারা উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন বলে জানা গেছে। রায়ের পর আসামি পক্ষের আইনজীবী বিশ্বজিৎ দাস জানান, কাকুলি গুপ্তের জন্য বেল পিটিশন করা হবে এবং বাকিরা উচ্চ আদালতে আপিল করবেন। সেই মোতাবেক শুক্রবার অস্থায়ী জামিন পেলেন কাকুলি গুপ্ততা। জামিন প্রসঙ্গে আসামি পক্ষের আইনজীবী জানান, মাননীয় বিচারককে জানানো হয়েছিল যে আমরা আপিল করব। সেই পরিপ্রেক্ষিতে আদালত 20,000 টাকার বেল বন্ড ও 10,000 টাকা করে দুটি সিকিউরিটি জমা দেওয়ার শর্তে অস্থায়ী জামিন মঞ্জুর করেছে। আপিল দাখিলের পর তার কপি আদালতে জমা দিতে হবে, অন্যথায় জামিন বাতিল হতে পারে। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট। হ্যাঁ, এটা আইনের প্রসিডিওরে যেহেতু 3 বছর পর্যন্ত সাজা দিয়েছেন, আমাদের সিআরপিসির নিয়ম অনুযায়ী 389-এতে ওই কোর্টের পাওয়ার আছে, উনি ইচ্ছা করলে বেল কনসিডার করতে পারেন আসামি। তা আমরা বেল পিটিশন করেছিলাম, উনি আমাদের বেল পিটিশন গ্র্যান্ট করেছেন এবং 20,000 টাকা টু সিকিউরিটি, 10,000 টাকা করে ইচ উনি বেল গ্র্যান্ট করেছেন। যতক্ষণ না আমরা অ্যাপিল ফাইল করছি, অ্যাপিল ফাইল করার পর সেই পেপার নিয়েছে এখানে ওনার কাছে জমা দিতে হবে। অ্যাপিল ফাইল অনারেবল হাইকোর্টে হবে অন্তর্বর্তীকালীন। আমার নাম বিশ্বজিৎ দাস। আমি কাকুলি গুপ্ততায়